প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, চলে এসেছি তোমাদের একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, বিগত বছরে ভূগোলে কিন্তু আমার সাজেশন থেকে 100% কমনের রেকর্ড রয়েছে। তুমি যদি ভূগোল পরীক্ষায় 90 কমন পেতে চাও এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ফুল মার্ক পেতে চাও, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কারণ এই ভিডিওতে তোমাদের জন্য এবছরের জন্য একদম শেষ মুহূর্তের জন্য কোন 5 মার্কের, 3 মার্কের, 2 মার্কের কোন প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যেতে হবে। অলরেডি সেই প্রশ্নগুলো তোমরা অনেকে পড়ে ফেলেছো। যদি মনে করো 2-1টা প্রশ্ন এখনো বাকি আছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো এবং এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও। পরীক্ষার হলে আমার কথাটা কিন্তু মিলিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাজেশনে কমনের গ্যারান্টি দিই, কারণ বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে যাচাই বাছাই করে এবং দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি, টেস্ট পেপারে দেখো ট্রেন্ডিং রয়েছে আমি যে প্রশ্নগুলো বলবো। অলরেডি তোমরা টেস্ট পরীক্ষায় আমার ভূগোল সাজেশন থেকে সব প্রশ্ন কমন পেয়েছো, সকলে কিন্তু কমেন্ট করে জানিয়েছো। এবার তোমাদের ফাইনাল পরীক্ষার পালা, মাত্র কয়েকটা প্রশ্ন, হাতে গোনা কয়েকটা প্রশ্ন। কেন পরীক্ষা আসবে সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, নদী এসেছিল 2023-এ, 2022 এসছে বায়ু, তাহলে এবছর 2024 অবশ্যই হিমবাহ থেকে তোমাদের প্রশ্ন আসবে। হিমবাহর কোনটা বেশি ইম্পর্টেন্ট, ক্ষয়কার্য না সঞ্চয় কার্য? তোমাকে 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি যে হিমবাহের ক্ষয়কার্য এবছর পরীক্ষা কিন্তু চলে এসছে বন্ধুরা। এবার আমরা দেখি বাড়িমণ্ডল থেকে সেখানে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ চলে এসছে, কিন্তু সমুদ্র স্রোতের প্রভাব কিন্তু পরীক্ষায় আসেনি। তাহলে এবছর সমুদ্র স্রোতের প্রভাব পরীক্ষায় আসতে পারে। এছাড়াও জোয়ার ভাটা সৃষ্টির কারণ মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, সাবজেক্ট ঘাটতে এতটাই দক্ষ যে প্রত্যেকটা জায়গা থেকে তোমাদের বলে দিতে পারে কোন প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেজন্য নিশ্চিন্তে থাকতে পারো। 2 মার্ক, 3 মার্ক, 5 মার্কের আজকে সম্পূর্ণ সাজেশন তোমাদের হাতের মুঠোই। বায়ুমণ্ডল থেকে কোনটা আসবে? দেখো, বায়ুমণ্ডল থেকে গত বছর এসেছিল কি বলতো, বায়ু উষ্ণতা তারতম্যের কারণ। এবছর বায়ুর যে স্তর বিন্যাস রয়েছে সেটা ভালো করে পড়তে হবে। নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের যে সম্পর্ক, এটাও কিন্তু ভালো করে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি ভারতবর্ষের দিকে যাই, সেখানে আমরা এবছর গম চাষ, ইক্ষু চাষ, চা চাষ, কফি চাষ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা টেস্ট পেপার খুলে দেখে নিতে পারো। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এবছরের জন্য পশ্চিম ভারতের কার্পেট বন শিল্পের জন্য ইম্পর্টেন্ট। তারপর পশ্চিম হিমালয়ের যে ভূপ্রকৃতি বা প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীভাগ, এই সমস্ত জিনিসগুলো তুমি একটুখানি মিলিয়ে নাও। যে প্রশ্নগুলো বললাম এগুলোই কিন্তু পরীক্ষা আসবে। তো চলো বন্ধুরা, দেরি করবো না, আমরা ঝটপট করে এই প্রশ্নগুলো যেগুলো বলছি এগুলো যদি পড়া হয়ে থাকে খুব ভালো কথা, যেগুলো পড়া হয়ে থাকেনি এক্ষুনি পড়ে নাও, নাহলে কিন্তু তুমি বিপদে পড়বে। অবশ্যই পরীক্ষার আগের রাত্রে এই প্রশ্নগুলো একদম দুর্দান্ত ভালোভাবে কিন্তু দেখে যাও। তো চলো বন্ধুরা, আমাদের চ্যানেলের সমস্ত সাজেশনের ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিও। তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের ভূগোলের 2024 সালে ফাইনাল পরীক্ষার একদম লাস্ট মিনিট বা শেষ মুহূর্তের সাজেশন, 3 মার্ক, 2 মার্ক, 5 মার্কের কোন প্রশ্নগুলো একদম শেষ মুহূর্তের জন্য পড়ে যাবো, অবশ্যই ভালো করে দেখে নিই। তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে প্রশ্নগুলো বলছি তোমাদের ঠিক ফাইনাল পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে প্রথমে আমি তোমাদের সামনে 5 মার্কের প্রশ্নগুলো তুলব, তারপরে 3 মার্ক, তারপরে 2 মার্ক। একটুখানি মনোযোগ দিয়ে শুনবে। এই প্রশ্নগুলোই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর এর ভিতর থেকে আমি বলছি, তোমাদের কথা দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্নই তুমি কিন্তু কমন পাবে। প্রথম অধ্যায়, যেখানে বহির্জাত প্রক্রিয়া তার ফলে সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে আমি তোমাদের পূর্বেই বলেছি নদী এবং বায়ু থেকে সেরকম কোনো প্রশ্ন এবছর আসবে না। তোমরা টেস্ট পেপারটা ঘেটেও দেখে রাখতে পারো। তোমাদের টেস্ট পেপারে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহলেখ মোস্ট ইম্পর্টেন্ট সহকারে কিন্তু রয়েছে। তাহলে এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটা পরীক্ষায় এবছর চলে এসছে। এইবার এখান থেকে আরেকটা, এই হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহলোকে, এটাও দেখে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু গত বছর নদী থেকে পরীক্ষায় প্রশ্ন চলে এসছে, নদী থেকে এবছর আসবে না। বায়ু থেকে যদি ইনকেস আসে, বায়ুর ক্ষয়কার্য আসবে না, কারণ 2022 সালে বায়ুর ক্ষয়কার্য চলে এসছে। তাহলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহলোক একটু দেখে যেও, এক্সট্রা দিয়ে রাখছি। এবার আমরা সরাসরি চলে যাব পঞ্চম অধ্যায়, কারণ পঞ্চম অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়। এখান থেকে অনেক ছেলেমেয়ে কিন্তু ঘাবড়ে যায়। ঘাবড়ানোর কিছু নেই। এখানে প্রথমে যে প্রশ্নটা পড়বে তোমাদের টেস্ট পেপারে, বারবার যে প্রশ্নটা রয়েছে, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীভাগ, এটাও কিন্তু অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও। 2 নম্বর, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য, এটা অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে, কারণ এটা কিন্তু 1-2 বছর পর কিন্তু রিপিট হয় এমন একটা প্রশ্ন। নেক্সট, ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকার অবস্থান বৈশিষ্ট্য। তারপরে একটু কম ইম্পর্টেন্ট, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপরে জলবায়ুর প্রভাব লেখো। হয়ে গেল। তাহলে আমাদের দেখো সবথেকে কঠিন চ্যাপ্টার পঞ্চম অধ্যায়, এখান থেকে মাত্র এই কটা প্রশ্ন পড়ো, আর টেনশন চিন্তা একদম করো না, জাস্ট এই প্রশ্নগুলো পড়লেই হবে, ঠিক আছে? এবার আমরা দেখে নেবো বায়ুমণ্ডল, ভারতের অর্থনৈতিক পরিবেশটা একটু পরে আসছে, ঠিক আছে? এবার বায়ুমণ্ডল চলো দেখে নিই।
বায়ুমণ্ডলের চ্যাপ্টারটাও অনেক বড়, আমাদের অনেকের অনেক রকম কনফিউশন হয়, কনফিউশনের কোনো প্রয়োজন নেই। চলো ঝটপট এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। 1 নম্বর, উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারটা সব থেকে ভালো করে দেখে যাবে, শুধুমাত্র ট্রপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারও পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও, কারণ এটা একটাই কমন পাওয়ার মতো প্রশ্ন। 2 নম্বর, বায়ুমণ্ডলের চাপের তারতম্য কারণ লেখো। গত বছর বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য চলে এসেছে, এবছর চাপের তারতম্য আসতে পারে, মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট নয়, সেই জন্য এটা 2 স্টার দিচ্ছি। নেক্সট, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব লেখো, এটা 3 স্টার দিচ্ছি। লাস্ট যেটা এই বায়ুমণ্ডল থেকে আরেকটা প্রশ্ন টেস্ট পেপারে বারবার রিপিট করেছে, সেটা হলো বায়ু চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক, এটাও অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে। আর একটা প্রশ্ন এখান থেকে এক্সট্রা বলছি, সেটা হলো ভূমধ্যসাগরের জলবায়ুর অবস্থান ও এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। চলো এবার আমরা দেখে নেব ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে 5 মার্কের প্রশ্ন। পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটাতেও আমি 4 স্টার দিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট, অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে, এটাও এমন একটা প্রশ্ন, একটাই পরীক্ষা আসবে এমন একটা প্রশ্ন। 2 নম্বর, ইক্ষু, গম আর চা ও কফি, এই 4টা ভালো করে দেখে যাবে। অনুকূল ভৌগোলিক পরিবেশ, তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট গম, তাহলে এবছর গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশটা অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও। তার সঙ্গে সঙ্গে আখ এবং চা ও কফি, এই 3টেও দেখে যাবে। নেক্সট, ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো বা সমস্যা। বেশ কয়েকটা টেস্ট পেপারের প্রশ্ন দেখলাম, সমস্যাটাও দেখে যেও। চলো এবার আমরা দেখে নেব বায়ুমণ্ডল। দেখো বায়ুমণ্ডল থেকে মাত্র 2টো প্রশ্ন আমি তোমাদের পূর্বে বলেছি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ 2023-এ চলে এসেছে, তাহলে এবছর যদি পরীক্ষায় আসে বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবটা আসতে পারে। কিন্তু এই বায়ুমণ্ডল থেকে যদি একটা প্রশ্ন 5 মার্কের আসে, সেটা হলো জোয়ার ভাটার সৃষ্টির কারণ, অত্যধিক গুরুত্ব সহকারে তোমাদের দেখে যেতে হবে। জাস্ট এই প্রশ্নগুলো তোমরা যদি 5 মার্কে দেখে যাও, এর বাইরে একটা প্রশ্ন তোমাদের পড়ার দরকার নেই, কারণ আমরা জানি 5 মার্কের 8টা প্রশ্ন থাকে, লিখতে হয় 4টে। তো তুমি এই প্রশ্নগুলো পড়ে যাও এবং চোখ বুঝে পরীক্ষা দিতে যাও, কোনো টেনশন চিন্তা করবে না। মামুন স্যারের উপর বিশ্বাস রাখো এবং পরীক্ষার হলে যাওয়ার কথা তোমার মনে পড়বেই। এবার আমরা চলে যাব 3 মার্কের প্রশ্ন। চলো 3 মার্কের দেখো বেশিরভাগ পার্থক্য আসে প্রথম অধ্যায় থেকে, সেই জন্যে গ্রীখাত ক্যানিয়নের পার্থক্য, রসেমতানে ও ড্রামলিনের পার্থক্য এবং বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্ত, এই যে 3টে প্রশ্ন বললাম, 3টে প্রশ্নের ভিতরে একটা তোমরা কমন পেতে চলেছ। নেক্সট, এই প্রথম অধ্যায় থেকে মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন, আর ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়, ঠিক আছে। এই 5টা প্রশ্ন 3 মার্কের জন্য দেখে যাও প্রথম অধ্যায় থেকে, আর একটাও দেখার কোনো প্রয়োজন নেই। শর্ট কোশ্চেনের জন্য ভালো করে পড়ো। 3 মার্ক, 2 মার্ক বা 5 মার্কের জন্য বেশি টেনশন বা চিন্তা করতে হবে না, এগুলো অলরেডি তোমাদের অনেকের পড়া আছে, তাও আরেকবার দেখে নেবে। যদি কোনো প্রশ্ন না পড়া থাকে অবশ্যই দেখে যাবে। এবার আমরা চলে যাবো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের 3 মার্কের জন্য যেটা পড়তে হবে, প্রথমে দেখে নেব করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টি হয়, তাই না? তো কেন হয় 3 মার্কের মতো সুন্দর করে দেখে নেবে। মৃত্তিকার ক্ষয় প্রতিরোধের উপায় বা সংরক্ষণের উপায়, অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও। 3 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, বহুমুখী পরিকল্পনা কাকে বলে, উদ্দেশ্য লেখো। আর 4 নম্বর প্রশ্ন আরও বেশি ইম্পর্টেন্ট, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যেতে হবে। এবার চলে যাবো বায়ুমণ্ডল থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন। 1 নম্বর, ওজোন স্তরের গুরুত্ব লেখো, অত্যধিক গুরুত্ব সহকারে দেখো। 2 নম্বর, ওজোন বিনাশের কারণ লেখো। 3 নম্বর, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়। আর 4 নম্বর, স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্য। আর 5 নম্বর, ঘূর্ণবাত প্রতি ঘূর্ণবাতের পার্থক্য। এই পার্থক্য দুটো অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও, ঠিক আছে। আর ওজোন স্তরের গুরুত্ব বিনাশটা ভালো করে দেখে যাও। এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে, শুধু পরীক্ষার খাতায় যে মিলিয়ে নেবে প্রশ্নে কি প্রশ্ন পরীক্ষায় এসছে, কোনো টেনশন বা চিন্তা করবে না। বায়ুমণ্ডলের জন্য 3 মার্কের 2টো প্রশ্ন মাত্র অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে, যেটা হলো জোয়ার ভাটার সুফল কুফল, মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা হলো সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের পার্থক্য, মোটামুটি দেখে যেও, ঠিক আছে। ভারতের অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে তোমাদের মাত্র কয়েকটা প্রশ্ন চলো দেখে নিই। পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতিকরণ বিভিন্ন বছর 3 মার্কের জন্য আসে, টেস্ট পেপারও বারবার রিপিট হয়েছে। 2 নম্বর, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ, ঠিক আছে। আর 3 নম্বর, নগরায়নের 3টি সমস্যা, অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও। নগরায়নের 3টি সমস্যা আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। এবার আমরা দেখুন বজ্র ব্যবস্থাপনা, এখান থেকে মাত্র 3টে প্রশ্ন, যার ভিতরে একটা তুমি কমন পাবেই, লিখে নাও তোমার খাতায় যে মামুন স্যার আজকে কি বলে গেল, পরীক্ষার প্রশ্নে যে মিলিয়ে নিও। তোমার এই যে বজ্র ব্যবস্থাপনা, এখান থেকে মাত্র 3 মার্কের প্রশ্ন আছে, আদারওয়াইজ কোনো প্রশ্ন এখান থেকে নেই। তুমি বিশ্বাস করো আর চাই না করো, তুমি টেস্ট পেপারটা ভালো করে ঘেটে দেখো, এই 3টে প্রশ্ন বিভিন্ন রকমভাবে ঘুরে ফিরে আসে। 1 নম্বর, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর, 3R কি। আর 3 নম্বর, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো, অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও। এবার আমরা দেখে নেবো একদম লাস্ট তোমাদের উপগ্রহ চিত্র, ভূবিযোষিত মানচিত্র, 2টো প্রশ্ন বলছি, এর বাইরে একটা পড়ার দরকার নেই এবং আমার উপরে ফেথ এবং
বিশ্বাস রাখো এই দুটোর ভিতরে একটা তোমাদের পরীক্ষায় আসবেই। 1 নম্বর হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আর 2 নম্বর উপগ্রহ চিত্রের পার্থক্য। ঠিক আছে, ভূবৈচিত্র্য মানচিত্র আর উপগ্রহ চিত্রের পার্থক্য। 2 নম্বর উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব। জাস্ট এই দুটো পড়ে নাও, বিগত বছর চলে এসেছে যেটা সেটা বাদ দিয়ে কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করেছি। নেক্সট এবার আমরা চলে যাব একদম তোমাদের যে 2 মার্কের মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর করতে হয়, তোমাদের 2 মার্কের 6টা প্রশ্নের উত্তর করতে হয়। তো চলো 2 মার্কের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি, যেগুলো টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে। বহির্জাত প্রক্রিয়া তার ফলে সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে প্রথম যে প্রশ্নটা অত্যধিক গুরুত্ব সহকারে দেখবে, 1 নম্বর হচ্ছে পর্যায়ন কি, 2 নম্বর বার্সুন্ড কি। অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এই প্রশ্নগুলোর উত্তর সহ ভিডিও আমি নিয়ে আসতে চলেছি, যে প্রশ্নগুলোর উত্তর খুব সংক্ষেপে বলে দেবো, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। 3 নম্বর হিমরেখা কি, 4 নম্বর ধারণ অববাহিকা কাকে বলে, 5 নম্বর নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি, 6 নম্বর ওয়াদি কাকে বলে, 7 নম্বর পেডিমেন্ট ও বজাতা কাকে বলে, 8 নম্বর ব্লো আউট অপসরণ সৃষ্ট গর্ত কাকে বলে, বারখান কাকে বলে, হিমশৈল কাকে বলে, মরুভূমি সম্প্রসারণ রোধের 2টি উপায় লেখো। এই 11টা প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে খুব ছোট ছোট আকারে সুন্দর করে পড়ে যাবে। পঞ্চম অধ্যায় ভারতের ভূপ্রকৃতি ও জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ। এখান থেকে মাত্র কয়েকটা প্রশ্ন চলো 2 মার্কে দেখে নিই। পশ্চিমী ঝঞ্ঝা ছোটবেলা থেকে পড়ে আসছি। মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, খুব ছোটবেলা থেকে তোমরা বারবার পড়েছো। মালনাদা ময়দান কি, দুন কি, ভাঙার ও খাদারের পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, ডেকান ট্রাপ কি, আর অরণ্য সংরক্ষণের 2টি পদ্ধতি লেখো। ব্যাস, এই কটা 2 মার্কের প্রশ্ন ছোট ছোট আকারে পড়ে যাও। এবার আমরা দেখে নেব বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে কয়েকটা প্রশ্ন চলো রেডি করেছে তোমাদের জন্য। 1 নম্বর অ্যারোসল কি, 2 নম্বর ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল ও স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন, 3 নম্বর সমষ্ণয় রেখা কাকে বলে, 4 নম্বর নিরীক্ষীয় শান্ত বলে বা ডোলড্রাম কি, 5 নম্বর গর্জনশীল চল্লিশিয়া, 6 নম্বর অ্যানাবেটিক ক্যাটাবেটিকের পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, 7 নম্বর অ্যালবেডো কাকে বলে। এটাও কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বায়ুমণ্ডল থেকে মাত্র 3টি প্রশ্ন 2 মার্কের জন্য পড়বে। 1 নম্বর শৈবাল সাগর কি, সিজিকি কি, আর প্যারিজি অ্যাপোজি কি। শৈবাল সাগরটা মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন টেস্ট পেপারের প্রশ্নে কিন্তু বারবার রিপিট করা হয়েছে। ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 2 মার্কের জন্য মাত্র কয়েকটা প্রশ্ন চলো দেখে নিই। খারিফ শস্য কাকে বলে, রবি শস্য কাকে বলে এবং তাদের পার্থক্য গুরুত্ব সহকারে দেখে নেবে। বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য। 3 নম্বর দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। 4 নম্বর আধুনিক শিল্পদানব বা উদীয়মানের শিল্প একই জিনিস, একটুখানি সুন্দর করে দেখে নেবে। অর্থাৎ পেট্রোরাসায়নিক শিল্পকেই বলা হয় আধুনিক শিল্পদানব এবং পেট্রোরাসায়নিক শিল্পকেই উদীয়মানের শিল্প বলা হয়। দুটোর উত্তর কিন্তু একটুখানি আলাদা ঘুরিয়ে হবে, সুন্দর করে দেখেছো। অনুসারী শিল্প খুব ছোট্ট করে সুন্দর করে লিখে দেবে। কোনো বড় শিল্প কারখানাকে কেন্দ্র করে ছোট ছোট যে শিল্প কারখানাগুলো গড়ে ওঠে তাকে বলে অনুসারী শিল্প, নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবে। ধারণযোগ্য উন্নয়ন কি, সোনালী চতুর্ভুজ গুরুত্ব সহকারে পড়ে যেও, টিকা। আর 8 নম্বর পরিবহন ও যোগাযোগের পার্থক্য। ঠিক আছে, এবার চলে যাও আমরা বজ্র ব্যবস্থাপনা। এখান থেকে 2 মার্কের জন্য মাত্র কয়েকটা প্রশ্ন। 1 নম্বর তরল বজ্র বলতে কী বোঝো, 2 নম্বর ই বজ্র বলতে কী বোঝো, 3 নম্বর ল্যান্ডফিল ভরাটকরণ কি, 4 নম্বর জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে উদাহরণ দাও, 5 নম্বর ইলেকট্রিফিকেশন কি। এই প্রশ্নের বাইরে একটা প্রশ্ন তুমি কিন্তু পরীক্ষায় খুঁজে পাবে না, আমি বারবার বলে রাখছি। নেক্সট লাস্ট একদম চলে আসছে উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে দূর সংবেদন কি, যদি পরীক্ষায় আসে 2 মার্কের, এখান থেকে দূর সংবেদন কিটা আসতে পারে। জিও স্টেশনের উপগ্রহ এবং ভূসময় উপগ্রহের পার্থক্য বা কাকে বলে পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, সেন্সর কি খুব পরীক্ষায় আসে 2 মার্কের জন্য। এফসিসি বা ফলস কালার কম্পোজিশন খুব 2 মার্কের জন্য পরীক্ষা আসে এবং পিক্সেল কি এটাও 2 মার্কের জন্য খুব পরীক্ষা আসে। তাহলে দেখো এখানে তোমরা টেস্ট পেপারটা এবার ঘাটলে বুঝতে পারবে যে মামুন স্যার তোমাদের সামনে কোন প্রশ্নগুলো হাজির করলো। একটা জিনিস বুঝে রাখবে যে বিগত বছর আমি তোমাদের যে সাজেশনগুলো দিয়ে এসেছি এইগুলো কিন্তু ঘেটে ঘেটে দেখে দেখে বিভিন্ন বছরের প্রশ্ন এবং টেস্ট পেপার দেখে তারপরে তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। একটা প্রশ্ন ফেলে দেওয়ার মতো প্রশ্ন নেই, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের অত্যধিক গুরুত্ব সহকারে পড়তে হবে। যে কোনো শিক্ষককে বা প্রাইভেট টিউটরকে তুমি দেখিয়ে নিতে পারো প্রশ্নগুলো কতটাই গুরুত্বপূর্ণ, বিগত বছরের প্রশ্নগুলো যাচাই বাছাই করলে তুমি কিন্তু বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অল দ্য বেস্ট তোমাদের ফাইনাল পরীক্ষা ভূগোল পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি পরীক্ষার হলে তোমরা ফাটিয়ে দিয়ে আসবে। কি পারবে তো? চলো কমেন্ট সেকশন অবশ্যই জানিও। অল দ্য বেস্ট আরও একবার জানাচ্ছি, নিজের পড়াশোনাটা ঠিকঠাক করে চালিয়ে যাও।